তো ইংলিশ তাহলে তো আপনার জন্য এটা বেস্ট আউটসোর্সিং এখানে আমার জব কাছে হ্যাঁ, আমি এই ভিডিওগুলো তো সেই মার্চ বা মামুন ভাই চলে শুনতে আসছে। পাচ্ছেন? জি 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 এই পাসওয়ার্ডটা লিখে নেন। জি বলেন। আপনার জিমেলটা আপনি ফার্স্ট টাইম দিবেন। জি জি আপনার জিমেল যেটা আছে সেটা দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি দেওয়ার পর দিবেন পাসওয়ার্ডের জায়গায় দিবেন, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, পরে আপনি চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা জি জি আপনি দিবেন FOR, লেখেন, আপনি লিখে নেন। স্মল নাকি ক্যাপিটাল? এফটা বড় হাতের হবে। হ্যাঁ, FOR HAD, HAD পর হচ্ছে HOSS HOSS AIN। হ্যালো, জি বলেন ভাই। HOSS AIN। হ্যাঁ, AIN জি তারপর দিবেন হচ্ছে 96, 96 দিবেন হ্যাশ। হ্যাশ তোমার এটাই পাসওয়ার্ড। হ্যাঁ, জি ঠিক আছে তাহলে। চাইলে আপনি ইউজ করতে হ্যাঁ পারেন, কারণ আপনার হাইবারে তো আর আমি ঢুকবো না। জি জি অবশ্যই। আর ফরহাদ তাছাড়া হোসাইন 96 হ্যাশ। হ্যাঁ, সেটা আপনি পরে চেঞ্জ করে নিন। হ্যাঁ, জি পাসওয়ার্ডটা পরে আমি যেভাবে চেঞ্জ করলাম আপনি পরে চেঞ্জ করে নিন। জি জি ঠিক আছে আপনার তাহলে। পছন্দের মতো পাসওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আর এখন এই মোডে গিয়ে সেটা পারিনি এতদিন। মাউস অ্যাপ্রুভালটা দিলাম, মাউস অ্যাপ্রুভালটা আবার দিন তো। আচ্ছা আর এই যে ডেসক্রিপশন মানে যতটুকু কাজ করেছি ঠিক আছে এখানে এই যে ডেসক্রিপশনটা যে লিখলাম। আমার ডিজিটাল মার্কেটিং এসি প্রফেশনাল গুগল টপ র্যাঙ্কিং কতটা আলাদা আলাদা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে। আর ইন্ডিয়াটা একটু এখানে চেঞ্জ করতে হবে। আগে ইংলিশটা আসবে। বাংলা হবে নেট। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, এতটুকু ঠিক আছে না? ঠিক আছে, আপনি এখন গিগ ক্রিয়েট করতে পারেন। আচ্ছা আচ্ছা ক্রিয়েটিং এর জন্য এই যে ক্রিয়েট এ নিউ গিগ এখানে যাব। ক্রিয়েট এ নিউ গিগ এখানে গেলে স্টেপ বাই স্টেপ আপনার মানে কন্টিনিউ করে আপনাকে যাইতে হবে, যে শেষ পর্যায়ে আপনি গিগ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা পরে ওই যে যেই মুডে যাব মুডটা কি আগে আসবে নাকি পরে? কোন মুডে কথা বলতেছেন আপনি, বুঝলাম না। ওই যে সুইচ টু সেলিং বা সুইচ টু বাইং একটা মুড থাকে না, ওই মুডের পরে তো গিগটা তৈরি সুইচ টু করতে হয় সুইং বাইং ওটা এখন আপনার শো করাবে না, আপনি গিগ দিলে শো করাবে। ও আচ্ছা আচ্ছা
যেহেতু আমার এটা ফার্স্ট গিগ হবে। হ্যাঁ, গিগ দিলে আপনি বাইং সেলিং সবই যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে মামুন ভাই। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই ফরহাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার আমার ইয়েটা একটু দেখবেন। শুভ্র দাদা আছেন আপনি? শুভ্র, আচ্ছা এখানে প্লিজ হেল্প মি স্যার। আচ্ছা মিরাজুল ইসলাম ভাই, মিরাজুল ইসলাম, আচ্ছা শেখ নেওয়াজ শরীফ ভাই আপনি আছেন? শেখ নেওয়াজ শরীফ, হ্যালো, আসসালামু আলাইকুম বলুন। স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার এই আমি বায়ার রিপ্লাই দিছি, বুঝলেন? বায়ার রিকোয়েস্ট আসে, রিপ্লাইও দিচ্ছি, কিন্তু তারপর আর কোনো উত্তর আসতেছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে আপনি স্ক্রিনটা শেয়ার করুন দেখি প্রায় ইয়ার কি অবস্থা। আপনার স্ক্রিন শেয়ার করুন। আরে ভাই, কাজ করতেছে। এই যে স্যার, আমি এই রিপ্লাই দিছিলাম। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, এটা আপনি এতটুকুর মধ্যে বায়ার কি কি বোঝাচ্ছেন আপনি? আপনি আপনার ভাষায় বলতে দেখি এতটুকুর মধ্যে কি বোঝাচ্ছেন? বায়ার বলছে আই এম লুকিং টু গেট মোর ফলোয়ার্স অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের দরকার। আচ্ছা সে কারণে আপনি লিখছেন হাই স্যার, আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, ইউ ওয়ান্ট গেট মোর ফলোয়ার্স অন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা এটা আই ক্যান ডু ইউর রিয়েল ফলোয়ার্স প্রো। বায়ার রিকোয়েস্ট এত সংক্ষিপ্ত আকারে আপনি রিপ্লাই করলে হবে না। আপনার অনেক অনেক বিষয়, আপনার ইনস্টাগ্রাম আপনি ফলোয়ার বৃদ্ধি করবেন, আপনি কি কি করবেন, মানে ফলোয়ার বৃদ্ধি করতে কি করবেন, জি মানে ফলোয়ার বৃদ্ধি করার জন্য কি কাজটুকু করবেন, আপনি কোথায় প্রমোট করলে ফলোয়ার বৃদ্ধি হবে না ফ্রি করলে হবে, সেটুকু তো বায়ার রিকোয়েস্টেই বুঝে দিতে হবে। তাহলে সে বুঝবে যে আপনি আসলে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। মানে সে আমাকে আপনাকে ফুল, কাজ দিবে। ও আমাকে ফুল এরকম ব্যাখ্যা বুঝতে, করে। অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ এখানে তো শুধু আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছেন না, এখানে জি জি আরো অনেক ভাই ব্রাদার বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছে, তো সেক্ষেত্রে জি বিষয়টা অনেক কম্পিটিশন, মানে মানে আপনার কাজ পেতে গেলে অনেক কিছুই লিখতে হবে। হ্যাঁ, জি মানে এটাই চিন্তা করতে হবে যে সবার রিকোয়েস্টের থেকে আপনার রিকোয়েস্টটা যেন খুবই সুন্দর হয়, মার্জিত এবং খুব তথ্যবহুল একটা রিকোয়েস্ট হয়। জি তো আপনি একটু কষ্ট করে আমাদের ছাড়ের বায়ার রিকোয়েস্ট ডিসপ্লে ভিডিও 3টে ক্লাস আছে, 3টে ক্লাস একটু দেখেন। হ্যাঁ, দেখলে আপনার এত জি সংক্ষিপ্ত আকারে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেন না। জি আপনি দেখেননি বিধায় কম অল্প কিছু লিখে বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন। আর একটা বিষয় হচ্ছে বায়ার রিকোয়েস্ট এসে 2 মিনিট 1 মিনিট থেকে চলে যায়, তাই তো? জি জি হ্যাঁ, এখন বায়ার রিকোয়েস্ট 2-1 মিনিট থাকবে চলে যাবে, এটাই ঠিক কথা। হচ্ছে আপনি 1 ঘন্টা সময় নিয়ে 1 ঘন্টা সময় নিয়ে ভেবে চিন্তে ভালো করে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন, কারণ একটা বায়ার রিকোয়েস্ট চলে যাওয়ার পরপরই বায়ার হায়ার করে না কাউকে। বায়ার ওয়েট জি করে, তার রিকোয়েস্ট গুলো আসার জন্য সে ওয়েট করে, এবং সেখান থেকে যতগুলো রিকোয়েস্ট আছে সেখান থেকে সে চুজ করে যে কে ভালো রিপ্লাই দিছে, বা কার রিপ্লাইটা কত সুন্দর, বা মানে সে কে কত তথ্য ওক দিছে আর কি। ও ওটা দেখার পর সে আপনাকে মেসেজ করবে। তো এখানে 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন না। জি
এইসব ভেবে আপনি আগে ভিডিও স্যারের ভিডিওগুলো দেখুন, হ্যাঁ 3টে ভিডিও আছে চ্যানেলে, ভিডিও 3টে দেখুন, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা মিরাজুল ইসলাম ভাই, আপনি কি আছেন? মিরাজুল ইসলাম ভাই, আচ্ছা প্রণীত মুখার্জি ভাই আছেন? প্রণীত মুখার্জি, প্রণীত মুখার্জি, উমর ফারুক ভাই আপনি আছেন? উমর ফারুক, তারপর সিদ্ধার্থ সরকার। হ্যালো বলুন। হ্যাঁ মিরাজুল ভাই বলুন আপনি। হ্যালো মিরাজুল ভাই বলুন। মোহাম্মদ ইমন ভাই আপনি কি আছেন? মোহাম্মদ ইমন, শুভ্র ভাই আছেন? শুভ্র তপ্ন, হ্যালো স্যার। বলুন ভাই। মিরাজুল ভাই বলুন। স্যার ভাই আমার একটু সাপোর্ট লাগতো ভাই, আমার একটু ওই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ ওখানে আমি পোস্ট করতে পারছি না। মিরাজুল ইসলাম স্যার। ক্লাসিফাইড কিসে পোস্ট করতে পারছেন না মানে? ক্লাসিফাইড অ্যাডস বিভিন্ন সাইটে আমি অ্যাকাউন্ট খুলেছি, তো ওই অ্যাকাউন্ট সাইটে মনে করেন আমি একটা হোমওয়ার্ক করতে চাচ্ছি, আচ্ছা তো ওয়ার্কের জন্য তো আমার একটা কিছু পোস্ট করতে হবে, তো ওই বিভিন্ন সাইটে আমি পোস্ট করতে পারছি না, ওখানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি কি এখানটা শেয়ার করব? স্ক্রিন শেয়ার করেন। স্যার এই দেখেন স্যার, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। এই যে মনে করেন আমি প্রথমে এই জায়গাতে আমি একটা হোমওয়ার্ক করতে চাচ্ছি বায়ারকে দেখানোর জন্য, তো আমার প্রোডাক্ট একটা কার, তো কারের জন্য আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম এটা। দাঁড়ান 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 দাঁড়ান, ওখানে আগে যান না। প্লেস এন্ড অ্যাডে যান, প্লেস এন্ড অ্যাড। প্লেস এন্ড অ্যাডে
প্লেস এন্ড অ্যাড এ লগইন করব ইমেল পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ লগ ইন করেন এই সাইটে যান বুঝিনি এই যে পাসওয়ার্ড লগ ইন করো পাসওয়ার্ড আর নেম দিয়ে হ্যাঁ লগ ইন করেন ওইটা লগ ইন করেন সাইটে লগ ইন করেন এই যে লগ ইন ফেল দেখাচ্ছে কেন এটা তো বুঝতে পারছি না স্যার অন্য একটা সাইট নিয়ে এটা বাদে স্যার এটা খুঁজে পাচ্ছি না হ্যালো স্যার সাইটে আপনি লগ ইন করছেন স্যার এই যে প্লেস এন্ড অ্যাড্রেস ক্লিক করব ওখানে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন জি এই স্যার স্যার আমার নেট কানেকশন একটু স্লো তো স্যার একটু ধৈর্য নিয়ে করেন তাড়াহুড়া চলে গেছে নেট কানেকশন শেষ চলে গেছে আচ্ছা মোহাম্মদ ইমন ভাই আপনি কি আছেন মোহাম্মদ ইমন আচ্ছা আপনি বলছিলেন প্লিজ চেক মাই প্রোফাইল আচ্ছা আপনি প্রোফাইল চেক করেন স্ক্রিন শেয়ার করেন আচ্ছা মিরাজুল ভাই আপনার হয়তো নেট কোনো সমস্যার কারণে আপনি কেটে গেছেন হ্যাঁ আপনি সব ঠিক করে আপনি আবার নক দিন হ্যাঁ ভাই আপনি মাউস একটু বলতেন একটু চেক করে দেন আমার প্রোফাইলটা আমি নতুন স্টুডেন্ট আমি গিগ তৈরি করেছিলাম 2টা এখনো কারো কাছে চেক করা হয়নি এখনো প্রোফাইলটাও গিগও চেক করা হয়নি ভিডিও দেখে দেখে তৈরি করেছিলাম গ্রাফিক্সের কাজ করেন জি আপনি কোন সার্ভিস দিবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস না গ্রাফিক্স তোমার মানে গ্রাফিক্স ডিজাইনিং সার্ভিস কোনটা ডিজিটাল মার্কেটিং না আমি বলছিলাম যে আপনি কি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিবেন মানে ফাইবারে না হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিলে গ্রাফিক্স ডিজাইন টাইটেলে লেখেন না ওকে শেষ করবেন ওকে ঠিক আছে dear I am আপনার ডেসক্রিপশনটা যে হয়নি ভাই জি দাদা শুরুতেই লিখবেন হচ্ছে I am a digital marketer and an SEO professional আচ্ছা I have skill আপনার স্কিলগুলো দিবেন তারপরে দিবেন আপনি ট্রেনিং কোথায় করছেন সেটা দিবেন আপনি প্র্যাকটিক্যালি কাজ করছেন সেটা লিখবেন ওকে এগুলো এভাবে আপনি ডেসক্রিপশনে সাজায় লিখবেন হ্যাঁ ওকে আপনি আইডিয়া নেওয়ার জন্য আপনি আইডিয়া ডেসক্রিপশনে কিভাবে কি লিখতে হবে তার জন্য আমাদের স্যারের ভিডিও আছে প্রোফাইল ক্রিয়েটের ভিডিও আছে সেটা দেখতে পারেন আর ওর পাশাপাশি আপনি আরো ফাইবারের যে অন্যান্য সেলার ভাইরা আছে তাদের ব্যানার তারা তাদের ডেসক্রিপশনে কিভাবে লিখছে তারা
হুম, জি সেটা দেখে তাদের কাছে সেখান থেকে আইডিয়া নিয়ে আপনি লেখেন। হ্যাঁ, ওকে ওকে হিন্দি হিন্দি পারেন? হিন্দি ভাষা পারেন আপনি? জি জি মোটামুটি আর কি কনভারসেশন দিয়েছি আর কি। তো ডেসক্রিপশনটা সাজিয়ে লেখেন। আর আপনার গিগ কি দেখতে হবে? আচ্ছা দেখেন 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 দেখলে ভালো হয়, একটু কাউকে দেখাইনি তো। কোনটা দেখেন? ফেসবুক মার্কেটিং? আপনি কি গিগ অ্যাক্টিভ করছেন? জি জি অ্যাক্টিভ করছি, বায়ার রিকোয়েস্ট আসে প্রতিদিন এটা 5-7টা করে। আপনি কাউকে একটু দেখে তারপর গিগটা পাবলিশ করতে হবে। এখন যদি বলি যে গিগের আপনার সমস্যা আছে, তখন তখন কি করার, ডিলিট করতে হবে, আবার তৈরি করতে হবে। এখন তো বায়ার রিকোয়েস্ট আসতেছে প্রতিদিন 5-7টা করে, বায়ার রিকোয়েস্ট 10টা-15টা আসতেছে ফেসবুক মার্কেটে। বাইরে রিকোয়েস্ট আসবে। বাট এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটাই আসতেছে না। আই উইল প্রোভাইড ফেসবুক মার্কেটিং এন্ড অ্যাডস ক্যাম্পেইন। এটা এই এই অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা জানেন আপনি? এটা কাজ জানেন অ্যাডস ক্যাম্পেইন? অ্যাড ক্যাম্পিং মানে পেইড, যেটা পেড করে যেটা অ্যাড ক্যাম্পিং হ্যাঁ, এটা করবে। পেইড অ্যাডস। জি জি আপনার ব্যানারটা খুব ভালো একটা হয়নি। আপনি কালো কালার না দিয়ে ওটা অন্য কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড গিগের ব্যানারের ব্যাকগ্রাউন্ড। ওকে এখানে লিখেন যে ওয়েলকাম টু মাই গিগ না দিয়ে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ, এটা দিয়ে এটা বোল্ড করে মার্কার করে দিন। জি এখানে আপনি মাই সার্ভিস ইনক্লুড বা মাই সার্ভিস ডেসক্রিপশন এটা কোনো কথা কেন তিনি দেননি? মানে দিতে হবে। অবশ্যই দিতে হবে। ও আচ্ছা ওকে মাই সার্ভিস ইনক্লুড অথবা মাই সার্ভিস ডেসক্রিপশন। ওকে ওকে এখানে দিবেন মাই সার্ভিস স্পেশালিটি। মাই সার্ভিস স্পেশালিটি। কথা শোনা যায় না ভাই? ফার্স্ট টাইম প্রফেশনাল সার্ভিস অলওয়েজ পোস্টিং অ্যাকর্ডিং টু গাইডলাইন। হ্যালো হ্যালো হ্যালো
হ্যাঁ ইমন ভাই শুনতেছেন? জি ভাইয়া বলেন। আপনার বিষয়টা হচ্ছে আপনার দুইটা কাজ দুইটা কাজ আপনি সেম কোয়ালিটি দিয়ে করছেন। আপনি একটু আপনি মাউস বাটনটা আবার দিন, আমি একটু ওকে ওকে মাউস বাটনটা আবার দিন। বলেন। জি বলেন। সব বায়ার কিন্তু বায়ার যে মানুষ যে সবাই ভালো তা কিন্তু না, কিছু কিছু বায়ার খারাপ হয়। হ্যাঁ আপনি হুম হুম হুম, এই ফেসবুক মার্কেটিং এর কাজে আপনি অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা উল্লেখ করছেন। জি এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইজ তোমার এনগেজমেন্ট অ্যাডস। দেখেন বায়ার যদি বলে যে ফেসবুক মার্কেটিং এর $10 কাজে, এই $10 কাজে সে যদি আপনি বলছেন প্রমোট 1 মিলিয়ন টার্গেট অডিয়েন্স, সে জি 10 মানে $10 আপনাকে হায়ার করলো। এখন সে আপনার পরে যদি বলে যে তুমি তো এখানে অ্যাডস এর সব মানে সার্ভিস দিয়ে বলছো তোমার গিগে, তখন আপনি কি করবেন? এই $10 আপনি অ্যাড চালাতে পারবেন? জি জি, এখানে একটা রং হয়েছে, ঠিক আছে, হ্যাঁ এখানে ধরতে এটা পারে, রং ভুল বলতে এটা ধরতে পারে। হিউজ পরিমাণে রং জি হয়েছে। জি হ্যাঁ জি, এখানে ভুল ধরতে পারে কি $10 মধ্যে আপনি প্রমোটও করবেন, আপনি অ্যাড ক্যাম্পেইনে করবেন, এটা হ্যাঁ কি আমি এখন না দিতে পারি ফেসবুক তখন আমাকে ধরবে। আমি বুঝতে পারছি কথা। তখন আপনাকে ধরবে। আপনি মানে আপনাকে ধরে বলতে ফাইবারে যদি ইয়ে করে যে এটা ফেক সেলার, আপনার আইডি সঙ্গে সঙ্গে রাইট সঙ্গে রাইট ডিসেবল হয়ে যাবে। রাইট রাইট, বুঝতে পারছি ভাইয়া। জি এখন যেটা করবেন সেটা হচ্ছে একদিকে আপনি কাজ করছেন, না, কাজ তো আমি তো করেননি। কাজ করিনি। আপনি একটু কষ্ট করে গিগটা মানে আলাদাভাবে ক্রিয়েট করবেন। হয় ফেসবুক মার্কেটিং দিবেন, নাহলে অ্যাডস ক্যাম্পেইনে ইয়ে দিবেন, কারণ দুটো কাজই কিন্তু আলাদা। মার্কেট প্লেসে দুটারই কাজ পাওয়া যায়, জি 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 দুটোই সেম সেম গিগ, সেম সেম ক্যাটাগরি। জি। তো বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখেন। হ্যাঁ এখন কি এইটা ডিলিট করে আবার তৈরি করব? এটা নাকি? এটা এটা ডিলিট করে আবার তৈরি করেন। এটা ফেসবুক মার্কেটিং এর দেন না, অথবা অ্যাডস ক্যাম্পেইনের দেন। ওকে আপনি শুধু এটা এটা করতে পারতেন, আপনি এটা করতে পারতেন যে ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন শুধু টাইটেলে রাখতে পারতেন, কিন্তু এই যে জি জি। ভিতরে এইসব অ্যাডস এর কথা ভিতরে না বলাটাই উচিত ছিল। তাহলে কি আমি এডিট করে চেঞ্জ করে দিব ভিতরে? আপনি এটা আলাদা ডিলিট করে আলাদাভাবে ক্রিয়েট করেন। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ইমন ভাই ঠিক আছে, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা রিফাত ভাই আছেন? রিফাত ভাই? জি স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ আপনি রিফাত ভাই বলছেন? হ্যাঁ, কথা বোঝা যায়। এখন যাচ্ছে। আচ্ছা আপনি বলছেন স্যার আমার আপনার স্টুডেন্ট 5 দিন ধরে সময় নিয়ে ক্লাস সাপোর্ট টিমকে দেখায় ফেসবুক প্রমোশনে একটা গ্রুপ পাবলিশ করলাম, বাট থেকে প্রায় রিকোয়েস্ট আসে না, ইমপ্রেশন আসে না, ভিউ একদম কম, স্যার বুঝতে পারছি না আমাকে। আপনি স্ক্রিন শেয়ার দেন ভাই। স্ক্রিন শেয়ার করছি তো, হয় নাই? হয়েছে। আপনি মাউসে রোল দিন তো। আপনি ইয়ে করেন। হ্যাঁ, আপনি আমার গিগ ইমপ্রেশন প্লাস বায়ার রিকোয়েস্ট দুটাটাই চেক করে দেখেন, মানে আহ, সবকিছুই ঠিক আছে, তারপরে মানে বুঝতেছি না আমার কি কি হইতেছে। হ্যাঁ, গিগটা ফার্স্টে দেখেন একটু, কি প্রবলেম, আমার গিগটাতে প্রবলেমটা কি। গিগটাতে 2-3 বার দেখানো হয়েছে, সবাই ওকে দিছে, তারপরও এরকম হইতেছে, আমি বুঝতেছি না। আচ্ছা গিগে না সবাই ওকে দিছে, গিগ ঠিক আছে, গিগে সব যা দিচ্ছেন সব ঠিক আছে। এখন কথা হচ্ছে বায়ার রিকোয়েস্ট তো আসলে দিনে কয়টা আসলো? যেমন ফেসবুকে তোমার কেউ মেসেজ করলে, যদি 10টা মেসেজ করলে 10টাই তোমার নোটিফিকেশন আকারে আসে, তাই না? যে 10 জন আসলে হ্যাঁ, আমি ফেসবুকে আমি মেসেজ করছে। বুঝছি। আপনারা বলছেন যে ওই যে সকাল 10টার পর আসে, প্লাস বিকাল 5টার পর আসে, রাত্রে 12টার পর আসে। আমি অলওয়েজ চেক করি, মানে আমি ঢুকলেই। আর আমি মোটামুটি সারাদিন, প্রায় সারাদিনই কম্পিউটারের মধ্যে থাকি। আমি সব সময় বায়োর রিকোয়েস্ট চেক করি, বায়োর রিকোয়েস্ট আসেই না, একদম আসে না। আবার ইমপ্রেশনটাও কম, আপনি চেক করে দেখেন একটু। এটা পাবলিশ করছি মেবি 8 দিনের উপর হয়েছে, মাত্র 46টা ইমপ্রেশন ক্লিক ক্লিক মাত্র এটা 7-8 দিন হইব। 7 দিনে 7 দিনে ইমপ্রেশন 46?
এটা তো হ্যাঁ একদিনই ছেচল্লিশ হওয়ার কথা। হ্যাঁ সেটাই তো, আমি তো সেটাই বলতেছি, মানে বুঝতেছি না কি কাহিনীটা, কি প্রবলেমটা, কি গিকটা একটু কাহিনী ভালো হচ্ছে করে। গিগের ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবই তো দেখলাম ঠিক আছে। হ্যাঁ, তারপরে আপনি একটু গিকটা একটু চেক করে দেখেন তো কোন জায়গায় প্রবলেমটা, আমি বুঝতেছি না। আপনি আপনার ফাইবারে অটো রিফ্রেশ ইয়াটা চালু করা আছে? অটো রিফ্রেশ না, কিভাবে করে এটা তো জানি না অটো আমি। রিফ্রেশ যদি চালু করা না থাকে তার মানে আপনি 2 মিনিট 5 মিনিট পর আপনার অটো ফাইবার আপনার অফ দেখাবে। হ্যাঁ, হুম। আপনি ব্রাউজার ইয়াতে মানে ল্যাপটপে বা ডেস্কটপে আপনি অন করে রাখেন ব্রাউজারটা ফাইবারে, তার মানে আপনি অনলাইনে নাই। আপনি মনে করতেছেন যে আপনার তো ব্রাউজার তো অন আছে, তার মানে আমি অনলাইনে আছি, বাট আপনি অনলাইনে নাই। আচ্ছা, এটা অটো অটো রিফ্রেশ করে কিভাবে, আমি তো জানি না একটু। অটো রিফ্রেশ একটা একটা আছে এক্সটেনশন, গুগল ক্রোমের একটা এক্সটেনশন, সেটা আপনাকে অ্যাড করতে হবে। আর সেটা আপনি অবশ্যই 5 মিনিট, নিম্ন 5 মিনিট আপনি মানে টাইম দিবেন। 5 মিনিট পর পর অটো রিফ্রেশ হয়ে আপনার ফাইবারটাকে অন রাখবে সে। এটা কি মানে যে কোনো ট্যাবের সেটিং করা যাবে না, পুরাটা যে কোনো পুরা ট্যাবে সব? ইউজ করা যাবে, যে কোনো ট্যাবে ইউজ করা যাবে। আচ্ছা বুঝছি, তারপরে আপনি আমার গিকটা একটু চেক করে দেন, আমি বুঝতেছি না। গিগ একটু ঠিক আছে, দেখেন। আপনার গিগ ঠিক আছে, আমি দেখছি গিগ, যেহেতু আরো 2 জন ভাই দেখছে গিগ ঠিক আছে। আপনি একটু অটো রিফ্রেশটা একটু চালু করে আপনি অ্যাক্টিভ থাকেন, আশা রাখি ফলাফল আসবে। আচ্ছা, এই অটো রিফ্রেশটা দিলেই কি মানে ইমপ্রেশনটাও নাই, তাও বাই না রিকোয়েস্টটা না, নাই? আপনি অনলাইনে ইমপ্রেশন বাড়ে, অনলাইনে থাকলে ইমপ্রেশন হয়। হ্যাঁ, নতুন অবস্থায় আপনি গিগ দিলেন, আপনি যদি অনলাইনে থাকেন তাহলে ইমপ্রেশন বাড়বে, এটা মাস্ট। আচ্ছা। অনলাইনে না থাকলে ইমপ্রেশন বাড়বে না, কারণ অনলাইন ইমপ্রেশন তখন হয় আপনি অনলাইনে আছেন, অ্যাক্টিভ আছেন, আর কেউ একজন আপনার গিগটা দেখলো, মানে সার্চ দিয়ে আপনার গিগটা পাইলো, হ্যাঁ, একটা ইমপ্রেশন সেটা তো হলো। জানি, সেটা তো তাহলে আপনি জানি। যদি অনলাইনে না থাকেন বা অনলাইনে যদি আপনার ফাইবার যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে সেই ইমপ্রেশনটা কিভাবে আসবে? আর বাই রিকোয়েস্টের প্রবলেমটা এটা বুঝতেছি না। ক্যাটাগরি সাব ক্যাটাগরি সব ঠিক আছে, বাট তারপরে বাই রিকোয়েস্ট আসে না। এটা অনেক দিন আগের এগুলা, 1 ডে 2 ডে, একদিন একটা, এরকম কিছু আসে। এই বাই রিকোয়েস্টের শুরুতে এটা কি লিখেছেন? ডাব্লিউ মাই ডিয়ার এইটা অনার। এটা এটা কাইতে এটা ভুলে চলে গেছে, এটা ভুলেই চলে গেছে। এই যে WHLW এটা দিতে গেছি, ভুলে চলে গেছে এটা। বাট স্যার, আই রিড ইউর রিকোয়ারমেন্ট না, আই রিড ইউর, আপনি দিবেন আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট 100%, ওকে। এটা দিবেন। আই কনফিডেন্ট আই ক্যান পারফর্ম পারফেক্টলি ইন দিস প্র্যাকটিস। আর আপনার এটা আগে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে বায়ার কি চাইছে আগে সেটা দেখতে হবে। আই হ্যাভ অ্যান ইভেন্ট কামিং আপ, আচ্ছা আই উড লাইক টু রান অ্যাডস টু এ টার্গেটেড অডিয়েন্স, সে অ্যাডস ক্যাম্পেইন চালাবে। জি, আপনি কি অ্যাডস ক্যাম্পেইন বোঝেন? অ্যাডস ক্যাম্পেইন কি? ক্লাস তো একটা করছিলাম এক্স ক্যাম্পেইনে। কি চাই অ্যাডস ক্যাম্পেইন কি? ওই যে বুস্টিং এর মধ্যে গিয়ে তো অ্যাডস ক্যাম্পেইনে একটা কাজ করে না? সেটা কিন্তু এটা আপনি পারেন, যদি পারেন তাহলে বারিয়েশন করেন, না হলে আর আপনি এই দেখেন বাই রিকোয়েস্ট কেমনি আপনার কাজ দিবে। আই ক্যান রাইট এফএকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ফটো রিডিং, ফেসবুক অফ পেজ, অন পেজ এসইও, এগুলো কি ভাই? এগুলোর মধ্যে কি, এটার মধ্যে কি এগুলো পড়ে? ফেসবুক অফ পেজ এন্ড অন পেজ এসইও। আপনি অ্যাডসটা চালাবেন, আপনি টার্গেটেড অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন, হ্যাঁ, আপনার এইসব নিয়েই তো আপনার ইয়াটা লিখতে হবে, বাই রিকোয়েস্ট লিখতে হবে। আচ্ছা, আমি আপনার বলি, আমি এটা এটা দিয়ে বুঝাইতে চাইছি, মানে আমি এগুলা দিয়ে এরকম করে একটা পোস্ট বা একটা ক্রিয়েট করব যাতে অডিয়েন্সরা ওই পোস্টটার প্রতি আকৃষ্ট হয়, তারপরে অডিয়েন্সটা আরো বাড়ে। আমি এটা বুঝাইতে চাইছি আর কি, এটা দিয়ে, আপনি বুঝছেন? এটা বোঝা যাচ্ছে না, আপনার আপনার এখানে বায়ার যে অ্যাডস এর বিষয়টা বলছে টার্গেটেড অডিয়েন্স, হ্যাঁ, এটা what the ad is ready to there, what a ready আছে there is registration page is I if you can do kindly inbox me for the service। দেখেন আপনার অ্যাডস ওর যে বায়ার যে অ্যাডস এর কথা বলছে, আপনার কোনো কথায় আপনার অ্যাডস কথা উল্লেখই নেই আপনার এই বায়ার রিকোয়েস্টটাতে। আচ্ছা ভাই, কোথাও আছে আপনার অ্যাডস লেখাটা বায়ার রিকোয়েস্টের মধ্যে আপনার? না, সেটা তো নাই, তাহলে দেখতেছি আমিও।
দেখেন আমরা অ্যাডস কথাটা একবারও কোনো একটা কথার মধ্যে নাই, অ্যাডস এর কথাটা, তাহলে এখানে যদি কেউ চোখ দেয়, যদি এটাই যদি বলা যায় কোনো অ্যাডস এর কথাই নেই, আমি কি ওটাই বাইরে গিয়ে কি দেখবো? তো এইসব ভুল করা যাবে না। আর এটা বাইরে সব সেম দেখতেছি। এই যে এটা বাইরে সেম, এটাও সেম, বাইরে কিছু তো আলাদা আলাদা হবে ভাই। মানে প্রতিটাই এর মধ্যে আলাদা আলাদা করে দিতে হবে। দেখলাম অবশ্যই, স্যারের কারণ ভিডিওর মধ্যে, স্যারের ভিডিওর মধ্যে প্রতিটা বায়ার তো এক সার্ভিসের জন্য আপনাকে বলবে না, কেউ অ্যাডস এর কথা বলবে, কেউ ফেসবুক মার্কেটিং এর কথা বলবে। আর ভাই আরেকটা জিনিস আমি খেয়াল করতেছি, মানে আমার ইয়ের মধ্যে বায়োলজিক্যাল যে দু একটা আসে ওটার মধ্যে বেশিরভাগই দেখি ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব এগুলা নিয়ে, ফেসবুক মার্কেটিং এর কোনো কথা দেখি না আমি। বুঝলাম না, আমার তো ওইটা আপনার ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরি দিচ্ছেন তার মধ্যে হলো ওই ইয়েগুলো পড়ে। হ্যাঁ, যেমন ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো ফেসবুক প্রমোশন এসব পড়ে, তো সেই অনুযায়ী বায়ার রিকোয়েস্ট আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আসার মূল কারণ, না আসার মূল কারণটা কি আমার একটু বুঝায় বলেন। না আমার আসার তো মূল আসে না। কারণ হচ্ছে আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তাহলে অবশ্যই আপনার কাছে শো করাবে বায়ার রিকোয়েস্ট, আর যদি না পড়ে তাহলে তো শো করাবে না। হ্যাঁ, তো ক্যাটাগরি সাব ক্যাটাগরি তো মোটামুটি ঠিকই আছে, বাট তারপর আসে না, এইটাই মেন আচ্ছা, বুঝতেছি। এক দুইটা গিগ দিয়ে বায়ার রিকোয়েস্ট আর এর থেকে বেশি কি আশা করেন? আপনি 4-5টা গিগ দেন, বায়ার রিকোয়েস্ট আসবে কন্টিনিউ, তখন আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে করতে পাগল হয়ে যাবেন যে কোনটা দিবেন কোনটা দিবেন না, কোনটা দিবেন কোনটা দিবেন। ওকে, তো বায়ার রিকোয়েস্টের বিষয়গুলো আগে ফলো করেন ভালো করে, আমাদের স্যারের ভিডিওটা দেখে ফলো করেন, আমরা অনেক মিস আছে ভাই। ওইটাকে ভিডিওটা দেখেন, তারপর একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করে আমাদের দেখায় যে ভাই এটা ক্রিয়েট করছি, এটা স্যার এভাবে বলছে, এভাবে ক্রিয়েট করছি, দেখেন কি ঠিক হয়েছে কিনা, তখন আমরা দেখতেছি। না ওকে। আর অটো রিফ্রেশটা চালু করে নিন। আচ্ছা ঠিক আছে। আনিকা হ্যালো শিকদার, স্যার। হ্যাঁ অনিক শিকদার ভাই, আপনি কি আছেন? আচ্ছা, অনিক সরকার ভাই আপনি আছেন? অনিক শিকদার আপনি আছেন? অনিক শিকদার, আচ্ছা। আচ্ছা, শুভ্র ভাই আপনি কি আছেন? আপনাকে অনেক কবার আমি ডাকছি, আপনি রেসপন্স করেন। প্রণীত মুখার্জি, উমর ফারুক, হ্যালো স্যার। বলুন। স্যার আছি আমি, শুভ্র। স্যার স্যার আমি মিরাজ বলছি স্যার। আমার এই নেট কানেকশন গুলোর জন্য তখন আমি লাইন গিয়েছিলাম, আউট গিয়েছিল স্যার। আমার নেট কানেকশন একটু স্লো তো স্যার, আচ্ছা, এই জন্য তখন আমি সাপোর্টটি পাইনি। আপনি ইয়া করেন, আপনি আমার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবো স্যার? স্যার আমার ক্যামেরাটা অফ করে দিলাম স্যার। স্যার এই সাইডে আমার এখন আপনি সাইডে যান, জুমের ইয়েটা তো সামনে আসছে, সাইডে যান। সাইডে স্যার। আপনি তো সাইডে যাননি ভাই, সাইড তো শো করাচ্ছে না। এটা স্যার, এই স্যার আপনি এই ইয়াটাতে যান, আগে এটাতে লগ ইন করুন, এই ইয়াটাতে আগে ক্লাসিফাইড সাইটটাতে লগ ইন করুন। জি স্যার। স্যার লগ ইন করে স্যার, সাইটটা লগ ইন করেন।
স্যার আচ্ছা এই যে লগইন প্লেস তো প্লেস মনে এন্ড করে অ্যাড স্যার আমি প্লেস এন্ড অ্যাডে যান, প্লেস এন্ড অ্যাডে যান। ওখানে গেলে আপনি কি ইয়া করছেন স্যার প্লেস এন্ড স্যার প্লেস এন্ড অ্যাডে ক্লিক করার পরে আছে রিটার্নিং কাস্টমার এটা আচ্ছা মাউস অ্যাপ্রুভালটা দিন তো ভাই। স্যার আমরা তো মেবি এটা আপনি তো লগইন করেননি। স্যার দু একটা সাইড এমন প্রবলেম দেখাচ্ছে স্যার, তাহলে এটা পাচ্ছি স্যার আরেকটা সাইড দেখেন স্যার, এর ভিতর দেখেন তো স্যার আপনি ক্লিক করেন যে কোনো একটা সাইডে স্যার। আমি একটা সাইডে আপনাকে ইয়া করে দেখাচ্ছি, আমি 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 একটা সাইডে দেখাচ্ছি, আপনি সেভাবে কাজ করবেন, ঠিক আছে? এর ভিতর থেকে যে কোনো একটা দেখেন, আমি যেগুলো কি অ্যাকাউন্ট হ্যালো স্যার এর ভিতর থেকে যে কোনো একটা এই সাইডে যান তো, এই সাইডে যান তো। আচ্ছা আচ্ছা আমরা আগে লগইন করি। ভাই ইয়াটা করেন তো, আগে এই যে ইয়া দেন, এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দেন, দিয়ে লগইন করেন। ঠিক আছে স্যার, আমি মাউস নিচ্ছি স্যার। স্যার লগইন ওয়েট করেন। ওই এখন ইয়াতে যান, the user does not exist, ওই যে পাবলিশ অ্যাডে যান, ওই যে ডানে। এই যে পাবলিশ হেডে স্যার, পাবলিশ হেড স্যার, হ্যালো স্যার পাবলিশ হেডে ক্লিক করছি স্যার। স্যার পাবলিশ হেডে ক্লিক করছি তো স্যার, এই যে পাবলিশ হেড। জি নিচে আসেন, নিচে আসেন। নিচে শোনা যাচ্ছে না ভাই, নিচে আসেন। এই স্যার নিচে স্যার, আর আবারও তো ইমেল অপশন আসছে। আর উপরে কি দেখাচ্ছে? উপরে কি দেখে? উপরে একটা জিনিস ইয়ে দেখাচ্ছে তো, উপরে যত দেখি, উপরে যত দেখি, উপরে 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 যান। স্যার এই যে একদম উপরে, only এছাড়া registered নাই স্যার। users are allowed the post listing, only registered users। আপনার তো এটা লগইন হয়নি। লগইন হয়নি স্যার। only registered users, যারা রেজিস্টার করবে তারাই শুধু অ্যাডটা দিতে পারবে, এখানে অ্যাড দিতে পারবে, সেটাই বলছে ওরা। স্যার ইমেল আচ্ছা মিরাজ ভাই, জি একটু স্যার আপনি বলেন। এখন একটু আলাদাভাবে বের হন, আপনি আমি আরেকজনকে সাপোর্ট দিই, আপনি রেজিস্টার করেন, আপনি লগইন করেন, তারপর আমাকে দেখান।
আচ্ছা ঠিক আছে স্যার, আমি লগ ইন করে আপনাকে হ্যাঁ আপনি দেখাচ্ছি লগইন স্যার, করে আপনি রেজিস্টার করে আমাকে সাপোর্ট রাখেন, দিয়েন। পরে আপনাকে নক দেন। আচ্ছা ওয়েট করতেছি তো। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা শুভ্র ঠিক ভাই আছে। বলুন আপনি। জি ভাইয়া, এই যে আমি শেয়ার করে দিতেছি। আপনার কথা শোনা যাচ্ছে না, সাউন্ড জোরে জোরে বলুন, জোরে বলুন, হ্যালো জোরে বলুন, হ্যালো কথা শোনা যাচ্ছে না। হ্যালো, সাউন্ড বোঝা যাইতেছে না স্যার? হ্যালো আপনার কথা আসতেছে না ভাই। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা কেউ কি ওনার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতে পাইতেছি স্যার। হ্যালো, আমরা আমি তো যারা শুনতে এখানে পাইতেছি। অ্যাক্টিভ আছি তারা কি ওনার কথা শুনতেছেন? জি স্যার, জি শোনা শুনতে যাচ্ছে তো? পাইতেছি তো। হ্যাঁ শোনা জি যাচ্ছে। স্যার শোনা যায়। তাহলে কি আমার কেমন সমস্যা হবে? হ্যালো হ্যালো হ্যাঁ এখন আপনি স্ক্রিন শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করুন। হ্যালো স্ক্রিন শেয়ার করুন ভাই। হ্যাঁ করছি স্যার। আপনার দিকে যান, দিকে চেক করাবেন। এটা আসতেছে না, বুঝলাম না স্যার, হঠাৎ করে এই প্রবলেম হলো। স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ শেয়ার করলাম তো। এখন গিগে যান, যে গিগ দেখাবেন সেই গিগে যান। খালি আপনার রেকর্ডের ইয়েটা আসতেছে, কিন্তু ফাইল তো ওপেন হইতেছে না। রেকর্ডের ইয়েটা ওপেন হচ্ছে। আপনার তো স্ক্রিন শেয়ার হয়েছিল, আপনি কেটে দিলেন কেন? হ্যাঁ আবার শেয়ার করে দেন। এখন আমার মাউস আবার বল দিন, এখন মাউস আবার বল দিন। আচ্ছা আপনি দেন। এই দিকটা জি জি স্যার। I will do Facebook promotion for the USA any company. আচ্ছা তাই ওয়েব ট্রাফিক দিতে পারছেন, ওয়েব ট্রাফিক এখানে ওয়েব ট্রাফিক দিছেন কেন? ক্যাটাগরি এই যে সাব ক্যাটাগরি। ওই যে স্যার ইংলিশ চাইছিল তো, তার জন্য পরে দেখি যে না কাজ হইতেছে না। তাহলে তো আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে। ইংলিশ টেস্ট দেওয়াই লাগবে আর কি। হ্যাঁ দেওয়াই লাগবে। আপনি কি ইংলিশ টেস্ট পারেন, দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। যদি দিতে পারেন, কনফিডেন্টলি যদি দিতে পারেন তাহলে দিয়ে দিন। দিয়ে আপনি ওই যে মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওইটা চেঞ্জ করে দিন। যে আচ্ছা আচ্ছা। আর এইটাতে আপনার আসবে না, আপনার ফেসবুক বায়ো রিকোয়েস্ট আসবে না, আর আসলেও আপনার রিলেটেড বায়ো রিকোয়েস্ট আসবে না। স্পেশালিস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, চেঞ্জ করে দিন। স্পেশালিস্ট কথাটা একটু ছোট করে, ফেসবুক মার্কেটিং কথাটা একটু বোল্ড করে বড় করে দিয়ে। আচ্ছা আচ্ছা। আপনার ফেসবুক মার্কেটিং এর থেকে স্পেশালিস্ট কথাটা বড় হয়ে গেছে। জি স্যার বুঝি নাই। আর ফেসবুক মার্কেটিং এর কথা থেকে স্পেশালিস্ট ইন কথাটা বড় হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই গিকটা স্পেশালিস্টের গিক। আচ্ছা 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 ঠিক আছে স্যার, ওটা ছোট করে দিব তাই। ছোট করে ফেসবুক মার্কেটিংটা বড় করে দিবেন, যেন বায়ার চোখ দিলেই বুঝতে পারে যে এটা ফেসবুক মার্কেটিং এর গিক। হ্যাঁ জি স্যার। আর ব্যানারে ফেসবুকের লোগো ইউজ করতে পারেন, ইউজ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ইউজ করবো আমি। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিক। ভাই I want to explain to your business. Then you have come to expert on Facebook marketing and paid processing. I have been involved in Facebook marketing for a long time. আপনি একটা গিগে আপনার একটা কথা মিসিং, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং কথাটা কেন গুরুত্বপূর্ণ, ফেসবুক মার্কেটিং সার্ভিসটা কেন বিজনেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইডে কেন মানে বেশি বিজনেসের ক্ষেত্রে মানে প্রচলিত, সেই কথাটা আপনার এখানে নাই। আচ্ছা আচ্ছা। মানে সংক্ষিপ্ত কথা হচ্ছে বায়ার ফেসবুক মার্কেটিং বায়ারের করে লাভটা কি,
সে বেনিফিট কি পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমার। জি এখানে একটা প্যারা দিয়ে এই কথাটা লিখবেন যেটা ঠিক বললাম, আছে স্যার। হুম ওটা অবশ্যই লিখবেন, অবশ্যই লিখবেন। ঠিক আছে স্যার, ওকে, নো প্রবলেম, ওটা করে দেবো আমি আজকে। আচ্ছা, মাই সার্ভিস ইনক্লুড বা মাই সার্ভিস ডেসক্রিপশন, এই দুটোর মধ্যে একটা আচ্ছা ম্যানুয়াল পোস্টিং, আচ্ছা গ্রো ইওর বিজনেস, অ্যাসুরেন্স, সেলফ ঠিক স্যাটিসফ্যাকশন। আছে স্যার। আর নিচের গুলো তো ঠিক আছে স্যার। 100% সেলফ স্যাটিসফ্যাকশন এটা আছে স্পেশালিটির মধ্যে পড়ে। হ্যাঁ, এই যে স্পেশাল সার্ভিসের মধ্যে না? ওটা এটা এর মধ্যে পড়ে। টার্গেটেড ইউজার্স, শিডিউল ডেইলি পোস্ট, শিডিউল ডেইলি পোস্ট এটা দেওয়ার দরকার নেই। আই কেসিং হবে, আই ক্যাচ হবে না, আই কেসিং হবে কভার ডিজাইন। আই ক্যাচিং, আই কেসিং হবে। আর টু গেট আচ্ছা মোর traffic for your business, posting defined product food sheets with lighting. আপনি তোমার ইফেক্টিভ মানে সরি আপনি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ক্রিয়েট করবেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আপনার ইয়ার পয়েন্টে নাই। কি কি স্যার ওটা? অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। ও আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোডাক্ট ক্রিয়েট। ডেসক্রিপশন। জি সার্ভিস স্পেশালিটি, এখানে মাই সার্ভিস স্পেশালিটি দিয়ে এটা দিবেন। হ্যাঁ, ওয়ান টাইম আচ্ছা ডেলিভারি ফার্স্ট, ওয়ান টাইম ডেলিভারি ফার্স্ট ডেলিভারি, ওয়ান টাইম ডেলিভারি ফার্স্ট ডেলিভারি কথা যে কোনো একটা রাখবেন। কোনটা স্যার বুঝি নাই? ওয়ান টাইম ডেলিভারি ফার্স্ট ডেলিভারি কথা দুটোই সেম, ও আচ্ছা আচ্ছা একটা রাখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই যে বিষয়টা হচ্ছে একটা ফুল ওয়ানের পর একটা ফুল স্টপ দিবেন, ঠিক আছে, তারপর একটা স্পেস দিবেন, ঠিক আছে। সংখ্যার স্পেস সাথে দিয়ে লেখা দিব? একদম সংখ্যার সাথে লেখা মিশে গেছে, একবারে একসাথে হয়ে গেছে, একটা স্পেস দিয়ে দিবেন। এই যে ফার্স্ট ডেলিভারি এখানে একটা স্পেস দিবেন না, হ্যাঁ ঠিক এইভাবে দিবেন। ফার্স্ট কমিউনিকেশন, আচ্ছা 100% মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক কথা তো বিএসসি কে হবে। ও ও বিএসসি কে, আচ্ছা আচ্ছা বিএসসি কে দেখেন আচ্ছা আচ্ছা আচ্ছা। So if you want to reach the students, এই সোশ্যাল মার্কেটার্স কথাটা এখানে না দিয়ে এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে। ফেসবুক অ্যাডভার্টাইজিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। তাহলে ওই যে বিষয়গুলো করতে বললাম সেগুলো করেন, সেগুলো করে দিতে পাবলিশ করে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, ওই আপনার ব্যানারটা তো ঠিক আছে না স্যার? ব্যানার ঠিক আছে, ব্যানারের ওই যে স্পেশালিস্ট কথাটা ছোট হবে, ফেসবুক মার্কেটিং কথাটা বড় হবে। আচ্ছা 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 ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আই ক্যাচ পোস্ট, ক্রিয়েট অ্যাট্রাকটিভ পোস্ট দিলে আই ক্যাচিং দিতে পারেন। ক্রিয়েট আই ক্যাচিং পোস্ট, আই ক্যাচিং পোস্ট, আচ্ছা ঠিক আছে স্যার। আপনি এটা কি দিয়েছেন? এক্সিলেন্ট কাস্টমার সাপোর্ট, এই কথাটা কেন দিয়েছেন এখানে? আচ্ছা এটা কি দেওয়া যাবে না? এক্সিলেন্ট কাস্টমার সাপোর্ট, এটা কথাতে কি বোঝা যাচ্ছে? এটাতে বোঝা যাচ্ছে যে এরকম যে আপনি যে কি কয় বলেন। আমি তো বুঝাইতে চাইছিলাম স্যার, এটা কি কয় আমি কাস্টমারদের খুব সুন্দর
সাপোর্ট দিতে পারবো। কোন কাস্টমার কিছু কোন কাস্টমার কোন কাস্টমার? কাস্টমার তো বায়াররা তো কাস্টমারের মতো না স্যার। ঠিক আছে, দি এক্সটেন্ড কাস্টমার সাপোর্ট এই কথাটা এখানে ওইটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এটাই কেটে দিব, আমি অন্য আরেকটা দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি এটা দিতে পারেন ফ্রেন্ডলি সাপোর্ট, কাস্টমার সাপোর্টের দরকার নেই, ফ্রেন্ডলি সাপোর্ট। ফ্রেন্ডলি সাপোর্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। তাহলে বোঝাচ্ছে যে বায়ারকে আপনি ফ্রেন্ডলি ভাবে সাপোর্ট দিবেন, সেটা বোঝাচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডলি সাপোর্ট দিবেন। ঠিক আছে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার হ্যালো। হ্যাঁ মিরাজুল ভাই বলেন। স্যার আমার স্ক্রিনটা শেয়ার করি স্যার, এবার আমি একটা সাইড এনেছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার এই সাইডে একটু পোস্ট করে আমার একটা দেখাই দেন স্যার। আচ্ছা এটা পাবলিশ এন্ড আইটেম, এখানে ক্যাটাগরি দেন। স্যার ক্যাটাগরি ওই প্রোডাক্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, হ্যাঁ ওখানে ক্যাটাগরি চুজ করেন, ওখানে যান। জি স্যার এই যে ক্যাটাগরি ওটা কিসের মধ্যে পড়ে? কার না কার। আচ্ছা কার রিলেটেড ক্যাটাগরি কোনটা হচ্ছে তাহলে দাঁড়ান। বিজনেস ডিভিডি উপর থেকে আসেন তো, উপর থেকে আসেন তো। আর্ট আছে থাকেন, বিজনেস ফর সেল, ওটা তো সেল করবেন তাই না? জি আচ্ছা সেলের ওইখানে বিজনেস ফর সেল দেন। এখন অ্যাড অফারে যান, অ্যাড টাইপে যান, অ্যাড টাইপ ওয়ান্টেড এক্সচেঞ্জ অপারেট ওয়ান্টেড এক্সচেঞ্জ দেন। হ্যাঁ এখানে নিউ কন্ডিশনে যান, দেখি কন্ডিশন আদার্স নিউ স্যার নিউ। আচ্ছা নিউ দেন, নিউ কার তাই তো? জি স্যার। কল মি অন, ওখানে ফোন নাম্বার ওটা নাই, ওটা বাদ দেন। টাইটেল দেন। এই স্যার টাইটেল, এই স্যার টাইটেল, এই স্যার টাইটেল এটা কপি করে দিয়েছেন। হ্যাঁ দেন। এখন ডেসক্রিপশন লেখেন, কার রিলেটেড, কারের পুরো ফুল ডেসক্রিপশনটা দেন। এই যে স্যার ডেসক্রিপশন দেন, ডেসক্রিপশন দেন, এখানে বসে দেন। টেস্ট করেন। আপনি ডেসক্রিপশন কেমন হচ্ছে না, ডেসক্রিপশনটা এলোমেলো হচ্ছে না, আপনি এটা ঠিক করে নেন। এই যে মাঝখানটা ক্লিক করেন, আচ্ছা আপনি মাউস অ্যাপ্রুভাল আমাদের। এই স্যার হয়েছে মাউস অ্যাপ্রুভাল নেন স্যার। হ্যাঁ আচ্ছা এখন নিচে যান, নিচে প্রাইসটা দেন। প্রাইস $1700। দেন প্রাইস $1700 দেন, নিচে যান। প্রাইস কোন জায়গায় দিতে হবে? এই জায়গায় স্যার ওই নিচে প্রাইস লেখা আছে না, নিচে প্রাইস, এই জায়গায় নিচে 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 এই জায়গায় স্যার। ভাই এই যে জায়গায় প্রাইস লেখা আছে না, এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গাতে যে কি ডলারের আসলে এই তাহলে প্রাইসটা কি এটা তো আসছে না, আপনার স্ক্রিন তো আমি দেখতে পাচ্ছি না। এখন পাইছি, আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন স্যার? এখন পাইছি। এখন দেন এখানে $1700 দেন, এখানে ডলার সাইন দিয়ে এখানে এটা লেখেন, এখানে 1700 লেখেন। এই যে মানে পাশের ট্যাবটাতে, পাশের এই ঘরটাতে। জি স্যার। ঠিক আছে 17,000 স্যার, 17,000 দেন, 17,000 দেন, যা আছে তাই দেন। $17,000 স্যার। স্যার এটা আচ্ছা $17,000 হয়েছে ভাই, 17,000 হয়েছে তো। এই যে পাশে দেন, এই যে পাশের বাটনে ক্লিক করেন, এই যে প্লিজ কন্টাক্ট আস, ওই জায়গাতে একটা ক্লিক করে দেন। ওই জায়গাতে ওই যে ইয়েটার মধ্যে ফাঁকা ঘরটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ এখন নিচে আসেন। হ্যালো স্যার ইউটিউব লিংকটা ওটা থাক, ওটা ইউটিউব ভিডিও লিংক ওটা থাক। আপনি ওই যে আপনার কারের ছবি দেন, ওই যে সুজ ফাইল থেকে কারের ছবি দেন।
ভাই শুনতেছেন? হ্যালো হ্যালো ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যালো ভাই, কোনো ভাই, আচ্ছা ওনার আবার নেটের সমস্যা মেবি। হ্যাঁ, আবার নেটের সমস্যা। এত সমস্যা হলে কেমনে সাপোর্ট করব? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, অনিক শিকদার ভাই, আপনি কি আছেন? অনিক শিকদার ভাই, গেল। তারপর হচ্ছে শাহিন শাহিন ইসলাম। আমি তো গ্রুপে পোস্ট করতে পারছি না, তাহলে তো কালকে বললাম, ঠিক আছে, এটা তো এখনো ঠিক হয়নি। ওটা এখনো ঠিক হয়নি? না, পরে আমি অন্য একটা আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা একটু অ্যাকসেপ্ট করেন তো, ওটা অ্যাকসেপ্ট করলে আমি পোস্ট করতে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না। আপনি এটা পোস্ট করেন, আমরা পোস্ট অ্যাপ্রুভ করে দিলে পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনাকে তো মানে অটো অ্যাপ্রুভ করা হয়, যারা রিকোয়েস্ট পাঠায় আমাদের গ্রুপে, যারা রিকোয়েস্ট পাঠায় তাদেরকে অটো অ্যাপ্রুভ করে দিই আমরা। হ্যালো, নতুন একটা আইডি দিয়ে ওইটাই রিকোয়েস্ট। আচ্ছা, আপনার জয়েন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনার জয়েন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। হ্যাঁ, আপনি পোস্ট করতে পারেন এখন। এই দেখেন, মেম্বার রিকোয়েস্টে দেখাচ্ছে 0, তার মানে সকল প্রকার মেম্বারদের জয়েন করা হয়েছে গ্রুপে, যারা রিকোয়েস্ট দিচ্ছে। ঠিক আছে, এখন আপনি পোস্ট করতে পারেন, আপনার বিষয়টা নিয়ে পোস্ট করতে পারেন। আচ্ছা, নাজমুল ইসলাম ভাই, আপনি কি আছেন? নাজমুল ভাই, জি জি স্যার, আছি। কি অবস্থা? ডিম খাবেন? কি অবস্থা আমার? অ্যাপ্রুভ, মাউস অ্যাপ্রুভ হয়ে যাবে। Basic version of social media marketer will be the expert. এখানে আপনি এটা দিবেন। হ্যালো, নাজুল ভাই শুনতেছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ জি শুনতেছি। আপনি এটা দিবেন, জি স্যার শুনতেছি। আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, আই হ্যাভ স্কিল। আপনার স্কিলগুলো দিবেন। আমার মতে ডিজিটাল মার্কেটের সামনে দিব। ডিজিটাল সময় দিন। I have complete long training in our institute. I can advert the business product organization, lots of clients, and do the work very sincerely and sincerely and change essentially. Also, I can write a very good description about the promoting product of the company, what are my skill and knowledge will impress you.
গ্রাফিক ডিজাইন স্কিলটা 2বার হয়েছে, এটা একবার দিবেন। হ্যালো নাজুম ভাই শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন? জি স্যার শুনতেছি। বললাম গ্রাফিক্স ডিজাইন কথাটা 2বার হয়েছে, একবার দিবেন। এগুলো কি এমনি এমনি চেঞ্জ হয়ে যায় নাকি? না না, এমনি এমনি চেঞ্জ হবে কেন? আপনি দিলে চেঞ্জ হবে, না দিলে চেঞ্জ হবে না। আর হচ্ছে আরেকটা বিষয়, আপনার টপ স্কিল যেটা, টপ স্কিল বলতে এসইও, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন, হ্যাঁ এটা হচ্ছে, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসব হচ্ছে টপ স্কিলের মধ্যে পড়বে। এসব প্রথম 5টা হবে, এসব প্রথম 5টা হবে। নিচের 5টা হবে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, তারপর ফটো লিস্টিং বা হচ্ছে তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, এসব নিয়ে দিবেন নিচে নিচে। তারপর আর্টিকেল রাইটিং, এসব দিবেন নিচে। বুঝতে পারছেন? হ্যালো জি স্যার, এগুলো কি ইচ্ছা মতো করা যায় নাকি এমনি এমনি সেট হয়ে যায়? না, এগুলো ইচ্ছে মতো করবেন, এমনি সেটা হবে না। আচ্ছা হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, আমি কি বললাম আপনি কি বুঝতে পারছেন? যে উপরে হবে টপ 5টা স্কিল, আর নিচে হবে আপনি যেটা আপনার ওই টপ স্কিলে যেটা করতে আপনাকে সাহায্য করবে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, আর্টিকেল রাইটিং করতে সাহায্য করবে, এটা ওই সব দিবেন নিচে। ঠিক আছে? জি আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট স্যার, এটা কি দেখবেন? একটু ওয়েট করেন, আমি একটু আপনার একটু ডেসক্রিপশনটা আলাদা দিই। ওকে এমএসসি কোর্স, আচ্ছা ওটা চেঞ্জ করবেন। আর ডেসক্রিপশনে স্যার হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটের সামনে দিলে হয়ে যাবে নাকি? ডিজিটাল মার্কেটিং, আই এম ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও প্রফেশনাল, তারপর দিবেন আই হ্যাভ স্কিল। আই হ্যাভ স্কিল লিখে আপনার স্কিলগুলো দিবেন। তারপর আপনি ট্রেনিং করছেন কোথায় সেটা দিবেন ওই তারপরে। বুঝতে পারছেন? জি আপনার গিগ কি, আপনার গিগ চেক করাবেন? জি স্যার। আপনার গিগে যান তো, আপনার গিগে যান। I will do visit promotion for USA any company. ডান বাম পাশে ফেসবুকের লোগোটা তোমার বাম পাশে দিয়ে। হ্যালো হ্যালো
বাম পাশে ফেসবুকের লোগো আর ডান পাশে ফাইবারের লোগো। হ্যাঁ ওটা জি স্যার, বলতেছি বাম পাশে ফেসবুকের লোগো আর হচ্ছে ডান পাশে ফাইবারের লোগো। হ্যাঁ ওকে স্যার। ফাইবার লোগো না দিলেও সমস্যা নেই, এটা কোনো কিছু হবে না। আচ্ছা, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। আই এম expert Facebook marketer and social media marketer. I work with job এখানে আর একটা বিষয় উল্লেখ করবেন যে ফেসবুক মার্কেটিংটা কেন উপযোগী, হ্যাঁ কেন গুরুত্বপূর্ণ, বা ফেসবুক মার্কেটিং করলে উপকারিতা কি, এই কথাটা অবশ্যই, এই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করবেন আপনার ডেসক্রিপশনে। আচ্ছা, I can deliver any product on your control shows product over. I can deliver any product or millions of people. ভাই I can deliver any product, এটা আপনি প্রোডাক্ট পিপলের কাছে ডেলিভার করবেন, আপনি এটা এই পয়েন্টটা না দিয়ে এটা দিতে পারেন যে I can promote millions of people, এটা দিয়ে। ওকে স্যার, মানে ডেলিভার হচ্ছে বাদ দিয়ে দিবে। Shows the product support videos. I have a good videos and physically post and share. For a description, I can attack customers. Your sheets with libraries, screenshots. I can do this skill creatively. আপনার ডেসক্রিপশনটা বেশ কিছু পয়েন্ট আপনার এলোমেলো। ক্রিয়েট লিঙ্ক করতে আপনার স্কিল, আই ক্যান ডু, আমি পারি, স্কিল ভালো। আচ্ছা, ক্রিয়েট লিঙ্ক, এটা এই পয়েন্টটা এখানে না দিয়ে তো অন্য পয়েন্ট দেওয়া যেত। অল ম্যানুয়াল পোস্ট, এটা গুরুত্বপূর্ণ কথা, এই এরকম একটা কথা আপনার ডেসক্রিপশনে নাই। হ্যালো, জি স্যার। আপনি কি আমার কথা শুনতেছেন? জি স্যার, শুনতেছি। আপনি তো কিছু হা কিছু করেন না, আমি তো বুঝতেছি, আমি তো মনে করছি আপনি বুঝতে পারেন না। আর কোন মনোযোগ সহকারে শুনতেছি তো স্যার, যাতে পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারি সেই জন্য। এই যে 100% ম্যানুয়াল পোস্ট, এই পোস্টটা উপরে এটা হলো ডেসক্রিপশনের মধ্যে দিবেন, এই সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে দিবেন। আর আপনি এটা পয়েন্ট উল্লেখ করে দিতে পারেন, যেটা হচ্ছে ফেসবুক গাইডলাইন ফলো ফেসবুক গাইডলাইন, ঠিক আছে, নো স্প্যাম লিংক, এইসব হচ্ছে ফেসবুক মার্কেটিং গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ অনেক সময় পোস্ট করতে গেলে পোস্টগুলো স্প্যাম ধরে, স্প্যামিং হয়, স্প্যাম ধরে ফেসবুক, ওই বিষয়গুলো তুমি উল্লেখ করে দেবেন যে নো স্প্যাম লিংক বা নো স্প্যাম পোস্ট। তারপর হচ্ছে ফেসবুক গাইডলাইন ফলো, I can promote products to millions of people. এই যে এটা এখানে আবার দিয়েছেন I can promote products millions of people.
এটা ডেসক্রিপশনের মধ্যে পড়বে। সার্ভিস স্পেশালিটির মধ্যে পড়বে হলো ওয়ান টাইম ডেলিভারি, মানি ব্যাক গ্যারান্টি, তারপর হচ্ছে ফ্রেন্ডলি সাপোর্ট, আনলিমিটেড রিভিশন, এসব হচ্ছে স্পেশালিটির মধ্যে পড়বে। You can hire me to help you to develop business. You can hire me help you to develop your business. If you don't mind to get that with me. স্যার এখানে একটা কিছু মনে হচ্ছে প্রবলেম আসছে নাকি বুঝতে পারতেছি না। রিলেটেড ট্যাগে ফেসবুক অ্যাডভার্টাইজিং এই কিওয়ার্ড ট্যাগ, এই ট্যাগটা ইউজ করি তোমার ডিজিটাল মার্কেটিং এর জায়গায়। ওইখানে দিয়ে হলো ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, আপনি কি বলছিলেন? এখানে কিছু একটা ভুল বলছিলেন, কি বলছিলেন? কোনটা? এর মধ্যে মানে আমি বুঝতে পারতেছি না স্যার, মানে কেমন জানি হয়েছে এই যে এর ভিতরে একটা। আপনি কোনটা কথা বলছেন? স্যার এই যে একটু উপরে যান স্যার, প্যাকেজিং স্যার, প্যাকেজের মধ্যে মনে হয়। না না, প্যাকেজ তো ঠিক আছে। স্যার এটা ঠিক আছে? প্যাকেজ ঠিক আছে, প্যাকেজ ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে আমি ওগুলো একটু চেঞ্জ করে স্যার আপনাকে আবার দেখাই। চেঞ্জ করে দেখান। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি এমডি ফয়সাল আলম ভাই, আপনি আছেন? এমডি ফয়সাল আলম, এমডি ফয়সাল আলম ভাই, আপনি আছেন? অনেক শিকদার, তারপর হচ্ছে ইয়াসিন শিকদার, সোশ্যাল মিডিয়া মার্কেটার।
আচ্ছা, শাহিন ইসলাম ভাই আছেন? শাহিন ইসলাম। হ্যালো ভাই, শেয়ার করবো? হ্যাঁ, শেয়ার করেন, শেয়ার করেন। এ দেখতেছি জীবন শিকদার। জীবন শিকদার কি আপনি? কথা বলে নিয়েছি শিকদার নামে। জীবন শিকদার। আপনারা কি গেলেন? তারপরে আপনার স্কিল দিয়ে আসছে আমাদের পরে আমার মানে 3 মাসের সময় দিয়েছিল, যে 3 মাসের আগে কোন গিগ পাবলিশ করতে পারবো না। পরে আমি যাই হোক যেভাবে ওকে 3টা গিগ পাবলিশ করছি, ওইটা আবার পজে রাখছি। এখন এটা পজে রাখতে আবার কবে পাবলিশ করবো? আপনার কথা স্পষ্ট না। হ্যাঁ, আপনার কথা স্পষ্ট না, বুঝতে পারতেছি না। একটু ক্লিয়ার করে বলুন। মাইক্রোফোনের সমস্যা আপনার, সাউন্ড ঠিক নেই। সাউন্ড আমার এই যে পজে এখন যে 3টা গিগ আছে, হ্যাঁ হ্যাঁ, যে 3টা গিগ আছে, তারপর এই 3টা গিগ আমি যখন পাবলিশ করতে যাই তখন আমার টেস্ট চাইছিল। পরে আমার 2বার বেশি টেস্ট দেওয়া হয়েছিল। পরে আমার 3 মাসের মানে একটা দিয়ে দিয়েছিল যে 3 মাসের আগে গিগ পাবলিশ করতে পারবো না। পরে আমি কালকে রাতে এটা মানে ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে পাবলিশ করছি। পাবলিশ করে এটা সকালে আবার পজে রাখছি। কোন এটা করে আবার পাবলিশ করবো কবে? আচ্ছা, আপনি বলছিলেন 3টে গিগ ইয়ে করছেন, একটা গিগের কি সাব ক্যাটাগরি সার্ভিস টাইপ চেঞ্জ করে দিয়ে পাবলিশ করছেন, দেওয়ার পর আবার পজ করে রাখছেন, তাই না? এখন পজ করার পর এখন কি সমস্যা? এখন আমি চাচ্ছি যে এটা মানে আগে মানে আমার মেইন যে ক্যাটাগরি মানে সেটা দেওয়ার জন্য। এখন এটা মনে করে পাবলিশ করছি কালকে, এটা আবার চেঞ্জ করবো কতদিন পরে? এটা কতদিন পর না, আপনি 2-3 দিন পরে চেঞ্জ করতে পারবেন, ওটা কোনো বিষয় না। আপনি 2-3 দিন পরে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? হ্যালো, জি জি, আর আমার এই ফাইবার অ্যাকাউন্টটা একটু চেক করে দিন। এই ছবির পিছনে এইসব গাছ গাছাড়া রোড ঘাট দেখা যাবে না। হ্যাঁ, আপনি রুমের ভিতর প্রফেশনাল হয়ে ছবি দেবেন। এটা ফেসবুকের ছবি হয়েছে, ঠিক আছে? হ্যালো, আপনার পিকচারটা চেঞ্জ করবেন। আপনি রুমে বসে আপনি ওয়ার্কিং মোডে আছেন, সেই পিকচার দিবেন, ঠিক আছে?
জি জি এই যে রাস্তাঘাট গাছ দেখা যাচ্ছে, এসব পিকচার দিয়ে না। নিচে আসেন, নিচে আসেন। জি I'm a professional design. I am professional digital marketer, also skilled in link building. ঠিক আছে, নিচে আসেন। SEO, marketing, marketing, social media, ঠিক আছে, নিচে আসেন। ঠিক আছে, আপনার ইয়ার শুধু চেঞ্জ করে দিয়ে হলো পিকচারটা। আর এই যে আমি যে 3টা গিগ পাবলিশ করছি, এই 3টা গিগ কি চেক করে দেবেন? আপনি এটা চেক করেন আগে? আগে আমি চেক করছি, কিন্তু এটা আমার সমস্যা হয়েছিল কি, আপনার ওই যে যখন পাবলিশ করতে যায় তখন আপনার রিসার্চ ছিল ইংলিশ টেস্ট, পরে আমার মানে 2বার বেশি টেস্ট দেওয়া গেছিল, পরে বলছিল যে 90 দিনের আগে পাবলিশ করতে পারবো না। পরে তখন এই সবকিছু মানে কিছুটা চেঞ্জ করে পাবলিশ করছি। আপনার মাইক্রোফোনের সমস্যা, একটু কষ্ট করে মাইক্রোফোনটা ঠিক করে আবার 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 বলুন। আপনার কথা স্পষ্ট না, পরে কি থেকে কি বলবো, পরে সমস্যা হবে। হ্যাঁ, আপনি মাইক্রোফোনটা আগে ঠিক করুন, ঠিক করার পর আপনি নক দেন। আপনার কথা স্পষ্ট না। আপনার কথা স্পষ্ট না ভাই। মাইক্রোফোনটা ঠিক করুন, মাইক্রোফোন ঠিক করুন, মাইক্রোফোন ঠিক করে আবার নক দেন। আচ্ছা, আমি এখন সাপোর্ট থেকে লিভ নিচ্ছি। আপনারা একটু ওয়েট করেন, আমাদের সাপোর্ট টিম মেম্বার এসে আমাদের সাপোর্ট দিবে, একটু ওয়েট করেন।